হাই ফ্রেন্ডস, গুড মর্নিং। দেখে বুঝতেই পারছো আমি সম্পূর্ণভাবে রেডি, এরকমের লাগেজও রেডি। তো আমার এইবারের যে যাত্রা, এইবারে যে আমার 3 জ্যোতির্লিঙ্গের যাত্রা, সেটা আজকেই শেষ হচ্ছে। আজকে আমি বাড়ি যাচ্ছি, বাচ্চা এখন 5টা, আমার 6:50-এর ফ্লাইট আছে। আমি গাড়ি বুক করে নিয়েছি, চানঠানো হয়ে গেছে। তো এবার বাড়ির দিকে এবার যাচ্ছি এখন এয়ারপোর্ট। তো চলো সাথে থাকো। লাস্ট টাইম এই যে আমার ব্যাগ, আমার বেড, এই যে আমি পুরোপুরি 4টে বাজলো আর আমি আমার হোটেলকে বাই বলে এবার যাচ্ছি এয়ারপোর্টের দিকে। এই যে গাড়িও এসে গেছে, রাস্তা পুরো ফাঁকা। এই দেখো, এইটা সেই প্যারাডাইজের রাস্তাটা। এই যে জাস্ট প্যারাডাইজ ক্রসই করলাম, এই যে জাস্ট প্যারাডাইজ ক্রস করলাম। এই যে এয়ারপোর্টের রাস্তায় এন্টার করে দিয়েছি। এটা হচ্ছে রাজীব গান্ধী ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট। সকালবেলায় বেশ সুন্দর লাগে এই রাস্তাটা। সামনে আধখানা চাঁদটাকে দেখো কি ভালো লাগছে। চলে এসেছি এয়ারপোর্ট, রাজীব গান্ধী ইন্টারন্যাশনাল এয়ারপোর্টে। আর বাচ্চা এখন 4:15, এখনো 2-1 মিনিট বাকি আছে 15 হতে, আর পৌঁছে গেলাম। ট্যাক্সিকে বাই বাই করে এই যে আমার সামান নিয়ে এবার আমি ভিতরে ঢুকছি। ঢুকে পড়েছি এয়ারপোর্টে, এবার সিকিউরিটির দিকে যাচ্ছি, বোর্ডিংটা নিতে হবে। চলো, পেয়ে গেছি আমার বোর্ডিং, এবার সিকিউরিটির জন্য যাচ্ছি। তো সিকিউরিটিও হয়ে গেল, এবার যাই আমার গেটের দিকে। বাচ্চা এখন 5:10, ওয়েট করছি আমার বোর্ডিংয়ের জন্য। এবার অ্যানাউন্স হচ্ছে, এবার যাব। এই যে 5:13, আর এবার যাচ্ছি আমি আমার এয়ারক্রাফটের দিকে। এই আমার এয়ারক্রাফটের অবস্থা। বসে পড়েছি সিটে, আর এই দেখো বাইরের এই হচ্ছে বাইরের অবস্থা। বাচ্চা এখন 5:40 আর আমার ফ্লাইট এখন ছেড়ে দিল। সুরক্ষা উপকরণ का गलत इस्तेमाल और एग्जिट्स के আমার এয়ারক্রাফটের অবস্থা। একবার দিগন্ত রেখাটা দেখো কি ভালো লাগছে, আর সাথে চাঁদ, নিচে পুরো হায়দ্রাবাদ সিটি, কি ভালো লাগছে। একবার খালি দেখো, লাইটটা জ্বালিয়ে দিয়েছে, ওই জন্য একটুখানি শ্যাডো চলে আসছে, কিন্তু পূবের আকাশটা দেখো খালি একবার। বাচ্চা এখন 6:30, আর বাইরেটা দেখো। মেঘের ওপর দিয়ে আমরা যাচ্ছি। এখন 7:25 আর আমাদের ভীষণভাবে ফগি হয়ে আছে।
কিছুই ক্লিয়ার দেখা যাচ্ছে না। খুবই কাছে চলে এসেছি, ল্যান্ডিংয়ের জন্য একদমই রেডি। এই দেখো, কিন্তু কলকাতার আকাশ যেহেতু খুবই ফগি, সেই জন্য ভালো করে কিছুই দেখা যাচ্ছে না। আর কিছুক্ষণের মধ্যে টাচডাউন করবে। করে দিয়েছে, নেমে পড়েছি আমরা কলকাতার আকাশে। চলো এবার আর কিছুক্ষণের মধ্যেই আমরা এয়ারক্রাফট থেকে বেরিয়ে যাব। এই যে চলে এসেছি আমরা, আর এই হচ্ছে এয়ারপোর্টের ভিতরে, মানে রানওয়ের ভিতরের অবস্থা। আজ এখন 7:30, আমরা বিফোর টাইম পৌঁছেছি। 8:05 কি 8:15 পৌঁছাবার কথা ছিল, আমরা পৌঁছে গেছি এক্স্যাক্টলি 7:30টায়। আর এই হচ্ছে আমার এয়ারক্রাফটের ভিতরের অবস্থা। এয়ারক্রাফটের দরজা এখনো খোলেনি। পেয়ে গেলাম এয়ারক্রাফট থেকে। এবার ব্যাগেজ নেবো, যেগুলো আমাদের বেল্ট নাম্বার 2 থেকে। চলে এসেছি বেল্ট নাম্বার 2 এর কাছে, কিন্তু এখন আমাদের মালপত্র আসেনি। তো শুরু করেছে। এটা হচ্ছে প্রসেস। ফাইনালি সে দর্শন দিল। এই যে আমার ব্যাগ চলে এসেছে, এবার এটাকে এবার নিয়ে নিই ঝট করে। আচ্ছা, এখন 8:05, আর এই যে আমি আমার লাগেজ পেয়ে গেছি। এবার বাইরে যাই, গাড়ি বাঁধ করতে হবে। ওয়েট করছি, উবার স্ট্যান্ডে আসছে। আর এই হচ্ছে বাইরের নাজারা কলকাতা এয়ারপোর্টে। বাচ্চা এখন 8:30, আর ফাইনালি আমি বসে পড়েছি ক্যাবে আর বেরিয়ে গেলাম। গাড়ি আমার ছুটছে বাড়ির উদ্দেশ্যে। দেখো বাচ্চা এখন 9টা। টুলি এক্ষুনি ফোন করেছিল। হ্যাঁ, ওরা জানে না, মা টুলি জানে না যে আমি সকালই চলে আসছি বাড়ি। ওরা জানে আমি আজকে আসবো, কিন্তু কখন আসবো সেটা জানে না। টুলি ফোন করেছিল, কি বলবো, মিথ্যে কথা মানে বলতে পারবো না দুম করে, তো ওই জন্য ফোনটাই পটপট করে কেটে দিলাম। ক্রস করছি মা ফ্লাইওভার, এই দেখো। আর এখন বাজছে হচ্ছে 9:10। মনে হয় ওই 10:30 পৌনে 11টার মধ্যে পৌঁছে যেতে পারবো। বাজছে এখন 9:20, আর আমি এই ন্যাশনাল লাইব্রেরি ক্রস করছি। বাজছে এখন 10:30, আর এই যে চৌরাস্তা ক্রস করলাম। দিচ্ছি আমি বাড়ির সামনে। এখন বাজছে 9:45। 9:45, 10:45, পৌনে 10টা। মা এখনো জানে না। চলো এবার ফোন করি। এই দেখো মাতে দাঁড়িয়ে আছে। কি হলো, ও নিয়ে যায়নি? চান করতে যাচ্ছি। এত দেরি? হ্যাঁ, এত দেরি? মা বসে আছে। বাচ্চা এখন 1টা। এই যে বাড়িতে পুজো করে এসে এখানে আবার এসে একটু পুজো করে গেলাম। এই যে পুজো হয়ে গেছে, এই দেখো। হর হর মহাদেব, হর হর মহাদেব। দেখো সুন্দরভাবে হয়েছে। বাচ্চা এখন সন্ধ্যে 7টা, আর আমি দেখো না দুপুরবেলা খেয়ে সেই যে শুয়েছি, আমার শরীরটা এত অস্বস্তি লাগছে যে কি বলবো। এই দেখো আজকে সোমবার, বাড়িতে আমার বাবার পুজো হয়েছে। দেখো বাবার সাজ, এই যে মায়ের সাজ, এখানে মা লক্ষ্মী, গণেশ সবাই আছে। বাবাকে দেখো। তোমাদের জন্য আমি এখানে কিছু ছবি আপলোড করলাম, দেখো ভীষণ ভালো লাগছিল, ওই জন্য তোমাদের জন্য এটা আপলোড করলাম। যাই হোক, যদি তোমাদের আজকের আমার এই ব্লগটা ভালো লেগে থাকে, প্লিজ ডু লাইক, কমেন্ট, শেয়ার এন্ড সাবস্ক্রাইব মাই চ্যানেল বিন্দাস বালা। ভালো থেকো সবাই, বাই।